ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর কে কোন পুরস্কার জিতেছেন? এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা এবং তৃতীয় হয়েছে ইংল্যান্ড। ব্যক্তিগত পুরস্কারের কথা যদি বলি, ব্যক্তিগত পুরস্কারে গোল্ডেন বল অর্থাৎ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের রদ্রি। এবারের আসরে মধ্য মাঠে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তার কল্যাণে স্পেন এই পর্যন্ত এসেছে। মধ্য মাঠে প্রত্যেকটা ম্যাচেই তার নিয়ন্ত্রণে ছিল বল এবং মধ্য মাঠে তিনি অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন, যার ফলে গোল্ডেন বলটি তিনি পেয়েছেন। গোল্ডেন বুট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স যদিও সেমিফাইনালে বাদ পড়েছে, তবে 10 গোল এবং 4 অ্যাসিস্ট নিয়ে এবারের বিশ্বকাপে তিনি গোল্ডেন বুট পেয়েছেন। ব্যাক টু ব্যাক দুইটা বিশ্বকাপে গোল্ডেন বুট পেয়েছেন, 2022 এবং 2026। টানা 2 বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার রেকর্ড তিনি গড়েছেন। গোল্ডেন গ্লাভস উঠেছে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনের হাতে। এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, অনেকগুলো ম্যাচে তিনি দারুণ কিছু সেভ করেছেন। পুরো আসর জুড়ে শুধুমাত্র একটি গোল হজম করেছেন। স্পেনের গোলবারের নিচে একটি দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন উনাই সিমন, যার ফলে তিনি সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভসটি জিতেছেন। সেরা তরুণ ফুটবলার হিসেবে পুরস্কার পেয়েছেন স্পেনের তরুণ ফুটবলার পাউ কুবার্সি। দুর্দান্ত পারফরমেন্সের কল্যাণে ডিফেন্সে তার এবারের টুর্নামেন্টে তরুণ ফুটবলার হিসেবে মাত্র 19 বছর অসাধারণ পারফর্ম করেছেন, যার ফলে তিনি তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন এবারের আসরে। ফিফা ফেয়ার প্লে ট্রফি জিতেছে নেদারল্যান্ডস। এবারের আসরে তারা খুব একটা ভালো করতে না পারলেও যে কয়েকটা ম্যাচ খেলেছে সবচেয়ে কম কার্ড খেয়েছে এবং সুশৃঙ্খল ফুটবল খেলেছে, নম্র ভদ্র ফুটবলীয় শৈল্পিকতা তারা দেখাতে সক্ষম হয়েছে। দলগত এই সম্মাননাটা নেদারল্যান্ডস পেয়েছে, ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা নেদারল্যান্ডস পেয়েছে। লিওনেল মেসিকে ফিরতে হয়েছে খালি হাতে, না গোল্ডেন বুট, না গোল্ডেন বল, নাকি বিশ্বকাপ ট্রফি, সব কিছু থেকেই বঞ্চিত হয়েছেন। কেঁদে কেঁদে বিশ্বকাপের শেষ সময়টাতে এসে চোখের জলেই তাকে বিদায় নিতে হয়েছে।